বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশের পানিখোলা রান্না করছি। এভাবে ইলিশ মাছ রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, যে ঘ্রাণ হয়, এটা আমি অন্য কোনো রেসিপিতে পাই না। এজন্য এটা তো আমি প্রায়ই রান্না করি। ইলিশ রান্নার এই যে পাতলা ঝোলটা, এটা যে খেতে কি ঘ্রাণ আর কি যে স্বাদ, এটা দিয়ে সাদা ভাত খেয়ে ফেলা যাবে 2-3 প্লেট, যারা আর কি বেশি খেতে পারে। ইলিশ রান্নাতে উপকরণ যত কম ব্যবহার করা যায়, এটা খেতে তত বেশি মজা হয়। আজকের ভিডিওটা ইনশাআল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আজকের ইলিশটা খুবই ভালো। তো ইলিশ মাছ কেটে নিয়ে এখান থেকে আমি আজকে যে কয় পিস রান্না করব ওটা নিয়ে নিয়েছি। 4 পিস মাছের জন্য আমি এখানে বড় 1 মুঠো কাঁচামরিচ নিয়েছি। মরিচ সম্পর্কে তো আসলে বলার কিছু নাই, ঝাল যে যেরকম খেতে পারে আর কি। তো আমি মোটামুটি বেশ ঝাল খেতে পারি। কাঁচামরিচগুলোকে একদম মিহি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাথে ছোট 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকেও একদম মিহি কুচি করে নিচ্ছি। আমি মাঝে মাঝে পেঁয়াজ কাঁচামরিচ বেটে তারপরেই রান্নাটা করি, আবার এরকম কুচি করেও করি। একটা কড়াইতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়ে ইলিশ রান্না আমার খুবই পছন্দ। তার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর পেঁয়াজগুলোকে যতটা সম্ভব কচলে কচলে একদম ভর্তার মতো মেখে নিচ্ছি। এই মাখানোর কারণে রান্নার পরে পেঁয়াজটা খুব সফট হবে। ইলিশের পিসগুলো একদম আলতো হাতে সুন্দর করে ধুয়ে তারপর অ্যাড করে দিলাম। ইলিশের মাছ কিন্তু অনেক বেশি কচলে ধুতে গেলে স্বাদ নষ্ট হয়, এই জন্য হালকা হাতে অল্প ধুয়ে নিলেই হয়ে যায়। ইলিশের গায়ে মশলাটা ভালো মতো মাখানো হতেই ইলিশটা দেখতে এত সুন্দর লাগছে আর ঘ্রাণও আসছে ভালো, মন চাচ্ছে তুলে খেয়ে ফেলি। এই পর্যায়ে চাইলে সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া যায়, আমিও মাঝে মাঝে দেই। তবে না দিলে না যে ঘ্রাণার স্বাদটা হয় আর দেখতেও আমার কাছে বেশি সুন্দর লাগে, ওই স্বাদটা একদম চমৎকার। যাই হোক, মশলা মাখার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। এতে করে লবণটা মাছের ভিতরে ঢুকবে, রান্নার পর খেতে বেশি মজা লাগবে। প্রয়োজন মতো একটু পানি দিয়ে দিয়েছি। আমি এটার পাতলা ঝোল খুব পছন্দ করি। একটু বেশি করে পানি দিয়ে তারপর চুলায় বাড়তি আছে বসিয়ে দিয়েছি। বলক উঠে আসলে যখন পানিটা একটু কমে গেছে, তখন চুলার আঁচটা কমিয়ে মিনিট 10 মতো জাল করে নিলাম। আর এই পাতলা ঝোলটা আমার কাছে যে কি লোভনীয় লাগে দেখলে, এখন ভিডিওতে দেখে আমার আবার খেতে মন চাচ্ছে। এই রান্নাটা করে রেখে দিয়ে আবার পরে জাল করে খেলে না, এই ঝোলটা আমার কাছে আরো বেশি মজা লাগে। রান্নার তেলটা এখন একদম ভেসে গেছে উপরে, বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এখনই আমি এটা সাদা ভাতের সাথে খাবো। এটা সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথে অনেক মজা। আমি এটা যেদিন রান্না করি সাথে আর তেমন কিছু রাখি না, শুধু এটা দিয়েই দারুণ তৃপ্তি করে মজা করে আমরা ভাত খেয়ে ফেলি। এই রান্নাটা এত মজা, এটা যে শুধু বিক্রমপুরের লোকের কাছেই ভালো লাগবে তা না, আমার হাজব্যান্ড বরিশালের, সেও এটা ভীষণ পছন্দ করে। এখন বিক্রমপুরের বাইরের বা বিক্রমপুরের কেউ যদি বলেন এরকম রান্না কখনো খান নাই, আসলে সব বাড়িতে তো আর সব ধরনের রান্না খায় না সবাই। এক এক বাড়িতে এক এক ধরনের রান্না হয়, তবে বিক্রমপুরের অনেক বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়। ভাতের সাথে একটু মাছ মেখে নিয়ে খেতে যে কি ঘ্রাণ আর স্বাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।